হিসাবটা পুরোপুরি ওই স্টারের। আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়, ইয়ামাল নাকি মেসি, কে আসলে উঁচিয়ে ধরবে এবারের বিশ্বকাপের ওই সোনালী ট্রফিটা? সেই ফয়সালা আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে হবে। ফাইনাল মহারণে লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেয়ার মধ্য দিয়েই আজ পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থের। বাংলা সময় রাত 1টায় শুরু হবে এই ম্যাচ, দেখব প্রতিবেদন। তিন আয়োজক দেশ, 16 ভেন্যু, 48 দেশ ও 104 ম্যাচের মহারণ শেষে রোববার পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের। মেসির আর্জেন্টিনা নাকি ইয়ামালের স্পেন, কে হবে নতুন বিশ্বসেরা? স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ দেল বস্কের মতে এবারের আর্জেন্টিনা কিছুটা আনপ্রেডিক্টেবল। গ্রুপ পর্বের মধুচন্দ্রিমা শেষে নকআউটে একের পর এক বাধা টপকে সেই প্রমাণ দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপা শেষ লড়াইয়ে আলবিসেলেস তারা। সবার আগে আমাদের জিততে হবে। আমি শুধু জয়ের দিকেই মনোযোগ দিই, জয় ছাড়া আর কোনো কিছু ভাবি না। এই ঘুরে দাঁড়ানোটা পুরো দলের সম্মিলিত চেষ্টার ফল। বছরের পর বছর ধরে আমরা এমন কিছু একটা গড়ে তুলেছি যা সত্যি বলতে শব্দে প্রকাশ করা কঠিন। সত্যি বলতে মাঝে মাঝে যখন আমরা কি অর্জন করেছি তা ভাবি, আমি একাকী কেঁদে ফেলি। 16 বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন, পর্তুগাল, ফ্রান্স বাধা পেরিয়ে আসরে লা রোহাদের শেষ প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। পুরো আসরে মাত্র এক গোল হজম, মিডফিল্ডে ভরসা রদ্রি, ওলমোদের মতো তারকারা। তবে আকর্ষণের কেন্দ্রে নিঃসন্দেহে লামিনে ইয়ামাল। ইউরোর পর 19 বছর বয়সে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ এই তরুণ তুর্কির সামনে। আর ডাগআউটে গুরু লা ফুয়েন্তের সঙ্গে লড়াই হবে শিষ্য স্কালোনির। আমার মতে এরা দুটোই দুর্দান্ত দল, আর এই ম্যাচে আমি এমন দুটি পরাশক্তিকে দেখছি যাদের খেলার ধরন এবং খেলোয়াড়দের প্রতিভার মধ্যে অনেক মিল আছে। সব মিলিয়ে ম্যাচটা সত্যিই একটা ব্লকবাস্টার লড়াই হতে যাচ্ছে। দু দলের মুখোমুখি 14 দেখায় সমান 6টি করে জয় আর্জেন্টিনা ও স্পেনের। বিশ্বকাপে একবারের দেখায় অবশ্য হারতে হয়েছিল স্পেনকে। ফাইনাল মহারণের জন্য প্রস্তুত নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, যেখানে দুই প্রজন্মের মেলবন্ধন হবে। লিওনেল মেসির শেষ নাকি লামিনে ইয়ামালের শুরু? তবে ম্যাচ শেষে মেসি ভক্ত ও প্রজন্মকে কাঁদতেই হবে। সেটি হতে পারে সুখের কান্না, হতে পারে নিঃশ্বাস দূরত্ব থেকেও প্রিয় তারকার ট্রফি জিততে না পারার কষ্টের কান্না। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফাইনাল, এবং এই মাহেন্দ্রক্ষণ আর বেশি বাকি নেই। আর এই বড় শোয়ের স্পটলাইটটা সবচেয়ে বেশি যার উপর থাকবে তিনি লিওনেল মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তো 20 বছর পার করে ফেললেন। 2005-এ ডেবু, 6-এর সেই প্রথম বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। খুব সম্ভবত মেটলাইফ স্টেডিয়ামের এই ফাইনাল দিয়েই আন্তর্জাতিক ফুটবলের ইতিটা তিনি টানবেন। জিতুন কিংবা হারুন, 16 সালের কথা নিশ্চয়ই মনে আছে। একই স্টেডিয়ামে কোপা আমেরিকায় তিনি হেরেছিলেন চিলির কাছে, এবং তারপর আন্তর্জাতিক যে ফুটবল সেটাকে এক প্রকার বিদায়ী জানিয়ে দিয়েছিলেন। মাঝের এক দশক, এবং এই এক দশকে মেসি একটা অমরত্বই পেয়েছেন বলা যায়। অর্থাৎ একাধিক কোপা জেতা, বিশ্বকাপের মঞ্চে গত বিশ্বকাপটা জেতা, তারপর নামছেন আরও এক রূপকথা লিখতে। জানবো আফরান পিয়ালের প্রতিবেদনে বিস্তারিত। ফুটবলের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি আর পা ফেলবেন না, তখন কি হবে? ভুলে যান আপনি তার ভক্ত, সমালোচক কিংবা অন্য কেউ। ভুলে যান আপনার শৈশব, কৈশোর কিংবা যৌবনের অনেকটা সময় তিনি আনন্দ দিয়েছেন। ভুলে যান রাইভাল টিমে তার অতিমানবীয় পারফরমেন্স আপনাকে অনেক রাতে ঘুমোতে দেয়নি। সবকিছু ভুলে নিজেকে শুধু একটা প্রশ্নই করুন, মেসি যেদিন ওই অ্যাডিডাসের বুট জোড়া তুলে রাখবেন চিরদিনের জন্য, আপনার কি মন খারাপ হবে না? বুকের ভেতর কি মোচড় দেবে না? উত্তর যদি হ্যাঁ হয়, 26-এর ফাইনালই হতে পারে সেই দিন।
মেসি যখন বাপায়ে বল নিয়ে ছোটেন অনেকের দুনিয়া থেমে যায়, কাজ ফেলে দু চোখ মগ্ন হয়ে দেখে মেসি ম্যাজিক। সেই মেসি যখন বিদায় বলবেন, দুনিয়া কি খানিক সময়ের জন্য থমকে যাবে না? স্পেন আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল, খুব সম্ভবত আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। সে ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যু নিউ ইয়র্কে প্রচণ্ড ঝড়, তুমুল বৃষ্টি। দুইটা দর্শক আর্জেন্টিনার ওই আকাশি সাদা অহংকার গায়ে জড়িয়ে যিনি ফুটবল পিচে ঝড় তুলেছেন, তার সম্ভাব্য বিদায়ে আকাশ কাঁদবে না, তা কি করে হয়? 2016 সালে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন মেসি। অবসর ভেঙে ফিরে 10 বছর বাদে নিজের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলবেন মেসি এই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। মাঝে দুইটা কোপা, একটা ফিনালিসিমা জিতেছেন বহু আরাধ্য বিশ্বকাপও। জীবন তো অদ্ভুত এক কাকতাল, তাই না? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। মঞ্চ প্রস্তুত, কারা জিতবে আসলে বিশ্বকাপ সেই তর্ক বিতর্ক অ্যানালিসিস সেগুলো কিন্তু চলছে। তবে যারা এই বিশ্ব মঞ্চকে আরও রাঙিয়ে দেবেন তারা পারফর্মার, এবং এই বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বড় আয়োজনটাও রাখা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা কনসার্ট যাই বলেন না কেন, সেটা কিন্তু তুলে ধরা হবে এবং জাঁকজমকপূর্ণ একটা সমাপনী অনুষ্ঠান হবে। আর তার মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। পপ কুইন ম্যাডোনা, শাকিরা থাকবেন, বিটিএস থেকে শুরু করে হলিউড মেগাস্টার টম ক্রুজের উপস্থিতি থাকবে স্পেন বনাম আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে আমেরিকান সুপার বোল স্টাইলের এক চোখ ধাঁধানো সমাপনীর। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পর্দা নামতে যাচ্ছে ফুটবল ইতিহাসের বৃহত্তম ও জাঁকজমকপূর্ণ মহাযজ্ঞের। মাঠে স্পেন আর আর্জেন্টিনার মধ্যকার শ্রেষ্ঠত্বের লড়াই তো আছেই, সেই সাথে বিশ্ববাসীকে মন্ত্রমুগ্ধ করতে প্রস্তুত এবারের চোখ ধাঁধানো সমাপনী অনুষ্ঠান। ফিফার ইতিহাসে এবারই প্রথম ফাইনালের মঞ্চে যুক্ত হতে যাচ্ছে আমেরিকান সুপার বোল স্টাইলের রোমাঞ্চকর বিনোদন। ম্যাচ শুরুর ঠিক 1.5 ঘন্টা আগে শুরু হবে মূল সমাপনী অনুষ্ঠান। এবারের থিম আ নাইট টু রিমেম্বার। আলোকোজ্জ্বল স্টেডিয়ামে সুরের জাদু ছড়াতে মঞ্চে উঠবেন বিশ্বখ্যাত পপ তারকা পোস্ট ম্যালোন, লরা পাউসিনি এবং রবি উইলিয়ামস। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন ওয়ান রিপাবলিক। তবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন হলিউড মেগাস্টার টম ক্রুজ, যার উপস্থিতি গ্যালারির উন্মাদনা বাড়িয়ে দেবে বহুগুণ। ম্যাচ শুরুর ঠিক আগে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন অস্কার জয়ী জেনিফার হাডসন। বিনোদনের আসল ধামাকা অপেক্ষা করছে প্রথমার্ধের শেষে। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া 11 মিনিটের হাফ টাইম শোতে পারফর্ম করবেন পপ কুইন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং কে পপ জায়ান্ট বিটিএস। কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনের কিউরেশনে তৈরি এই শোটিতে হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল আয়োজন। ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির এক অপূর্ব ফিউশন দেখা যাবে 3D লেজার শোতে, স্টেডিয়ামের আকাশ জুড়ে ড্রোন আর আতশবাজির মেলার মাধ্যমে। আর তারপরেই মাঠের লড়াইয়ে এক দলের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর মাত্র 5 ঘন্টা পর শুরু হবে সেই মহরণ, আর এরপরই ফুটবল বিশ্ব দেখবে সেই মুহূর্ত, যে মুহূর্তে আরও এক বিশ্ব চ্যাম্পিয়ন পাবে আগামী 4 বছরের জন্য ফুটবল বিশ্ব। 2026 বিশ্বকাপ ফাইনালের মহরণে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর 2010-এর বিশ্বজয়ী স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগেই কিন্তু উৎসব শুরু হয়ে গেছে গ্যালারির বাইরে। নিউ ইয়র্কের আইকনিক টাইম স্কোয়ার এখন এক টুকরো বুয়েনোস আয়ার্স। আকাশি সাদার এক মহাসমুদ্র, যেখানে কান পাতলেই শোনা যাচ্ছে ড্রামের গর্জন আর চেনা সব ফুটবল চ্যান্ট। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগেই নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে যেন আছড়ে পড়েছে আর্জেন্টাইন সুনামি। আর্জেন্টাইনদের হাতের বিশাল সব ব্যানারে শোভা পাচ্ছে ফুটবল জাদুকর লিওনেল মেসির ছবি, যার ম্যাজিকে আরও একবার বিশ্বজয়ের স্বপ্নে বিভোর কোটি ভক্ত। বাদ পড়েননি প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও। আমরা এটাকে অন্যভাবে ভাবতেই পারতাম না। এই টুর্নামেন্টে এখানে থাকাটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। এটা অবিশ্বাস্য। সব মিলিয়ে মেসির শেষ আসর হওয়ার কারণে অনুভূতিটা আরো বিশেষ। এটা সত্যিই চমৎকার। মানে এ যেন বুয়েনোস আয়ার্স বা আর্জেন্টিনার একটা অংশকে এখানে তুলে আনা হয়েছে। এই পুরো দৃশ্যটা দেখা সত্যিই খুব আনন্দ। সত্যি বলতে এটা একটা জাদু।
নিউ ইয়র্কের বুকে হাজার মাইল দূরে স্বদেশের চেনা আবহ খুঁজে পেয়ে আবেগাপ্লুত স্থানীয় প্রবাসী আর্জেন্টাইনরাও। টাইম স্কোয়ারের এই জাদুকরী পরিবেশ যেন নিমিষেই দূর করে দিয়েছে দূর পরবাসের ক্লান্তি। আমরা আসলে আগেই উল্লাস করে অমঙ্গল ডেকে আনতে চাই না, তবে আমরা সেরাটাই আশা করি। আমরা চাই মেসি আবারও বিশ্বকাপ জিতুক, এটা একটা রূপকথার গল্প হোক। আসলে আমাদের মূল শক্তি হলো ঐক্য, আমাদের একতা। এমনকি আমি যখন হেঁটে এখানে আসছিলাম, এখানকার স্থানীয় বাসিন্দারাও আমাকে বলছিল, এগিয়ে যাও আর্জেন্টিনা, এগিয়ে যাও। শুধু আর্জেন্টাইনরাই নন, টাইম স্কোয়ারের এই নীল সাদা জোয়ারে গা ভাসিয়েছেন স্থানীয় আমেরিকান ও বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও। মেসির আরও এক বিশ্বজয়ের আশায় আলবিসেলেস্তেরা পুরো বিশ্বকেই যেন গেঁথেছে এক সুতোয়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। টাইম স্কোয়ারের খবর জানছিলাম, কিন্তু নিউ ইয়র্কের নিউ জার্সির খবর জানতে হবে। স্টেডিয়ামের বাইরে ঠিক এই মুহূর্তে কি অবস্থা, এবং এখন থেকে যমুনা টেলিভিশনের পর্দায় সহকর্মী মুজদেবিন তারেক জানাবেন পুরো বিশ্বকাপ ফাইনালের আপডেট। তিনি সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে কথা বলতে চাই, সেখানকার পরিস্থিতি দেখতে চাই, কারণ আবহাওয়া কিন্তু বেশ খারাপ ছিল। গত দুদিন ধরে তো আমরা দেখছিলাম যে কানাডার যে দাবানল, সেটা এই মেটলিফ স্টেডিয়াম পুরোপুরি অন্ধকার করে রেখেছিল। তবে আজকে সুখবর নিশ্চয়ই আছে আবহাওয়ার, কারণ সকালে আমরা দেখছিলাম এবং মুজদেবিন তারেকের কাছ থেকেও আপডেট পাচ্ছিলাম যে সেখানে একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা, যেহেতু লোকাল টাইম বিকালে খেলা 3টায়, সুতরাং আমরা হয়তো তাকে পাবো। আমরা তার সঙ্গে কথা বলতে চাই, যুক্ত হতে চাই। তারেক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, এবং আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে আলবিসেলেস্তেরা বা সমর্থকরা, আর্জেন্টাইন সমর্থকরা তারা অপেক্ষা, এবং এখনো যেহেতু ঘন্টা 5 সময় আছে, এখনো মাত্র হয়তো আসা শুরু করেছেন। সবার আগে একটু আবহাওয়ার ওখানকার খবর যদি বলেন, কি অবস্থা এই মুহূর্তে এবং দর্শকরাও কেমন আসছেন? নিঃসন্দেহে স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে নিউ জার্সিতে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম পরিষ্কার আকাশ এবং রোদ। সকাল থেকে কিন্তু এখানে রোদ। এখন এখানে স্থানীয় সময় সকাল 10:15 এরকম বাজে, এবং যেটি আমরা আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখছিলাম যে আজকে দিনটা রৌদ্রোজ্জ্বল থাকবে, বিশেষ করে ম্যাচ টাইম যেটা এখানে বিকাল 3টায়, সেই ম্যাচ টাইমে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। সেটার লক্ষণ কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি যে বেশ ভালো রোদ এবং খুব মিষ্টি একটা রোদ কিন্তু এখন নিউ জার্সিতে, যেটা বেশ সহনীয় এবং আরামদায়ক রোদ বলা যায়। আমার কাছে খুব মনে হচ্ছে যে মেসি আমরা খুব আরাম বা স্বস্তির সাথে তারা আজকে ম্যাচটি খেলতে নামবে ফাইনালে। এবং যেটি হচ্ছে নিউ জার্সিতে বিশেষ করে গতকাল যুক্তরাষ্ট্রে সারাদিন বৃষ্টি হচ্ছে, আমরা বেশ কয়েকবার আমাদেরকে ভিজতে হচ্ছে, এবং এখানকার বৃষ্টিটা আনপ্রেডিক্টেবল, একেবারে আনপ্রেডিক্টেবল। রঞ্জন, হঠাৎ করে বৃষ্টি নামছে, আপনি নিজেকে গোছানোর বা কোথাও একটু আশ্রয় নেওয়ার সুযোগটুকু আপনি পাবেন না, এবং সারা দিন এবং রাত পর্যন্ত সেভাবেই বৃষ্টি হচ্ছে, যে কারণে স্পেন তাদের অনুশীলনটা করতে পারেনি। আর্জেন্টিনা কোন রকম কিছুটা অনুশীলন করেছে, এবং সেই অস্বস্তি নিয়ে আজকে ফাইনাল খেলতে নামবে। তবে আমি নিশ্চিত লিওনেল স্ক্যালোনি এবং লা ফুয়েন্তে আজকে সকালের এই মিষ্টি রোদ দেখে কিছুটা হয়তো তারা স্বস্তি পাচ্ছেন যে যাই হোক, অনুশীলনটা যেরকমই হোক, আজকে ম্যাচটা তারা খুব ভালো একটা দিনে, ভালো একটা আবহাওয়ায়, ভালো একটা পরিবেশে তারা ম্যাচটা খেলতে নামতে পারবেন। রঞ্জন, একেবারেই। তার বেশ কিছু প্রশ্ন তো রয়েছেই, আসলে ওখানকার অবস্থা জানতে ইচ্ছে করছে, যেহেতু অন্যান্য ম্যাচ আপনি সেই যে 11 জুন থেকে কাভার করেই যাচ্ছেন, 19 জুলাই 40 দিনের জার্নি হয়ে গেছে, তবে সব থেকে নিশ্চয়ই আলাদা এই ফাইনাল ম্যাচের মঞ্চটা এবং তার আবেগ স্টেডিয়ামের বাইরে। যদিও ফ্যানদের আবেগ হয়তো সবসময় এরকমই থাকে, এবং যে কামব্যাকের ম্যাচগুলো খেলেছে খুব স্বাভাবিকভাবে আবেগপ্রবণই থাকবেন বা আত্মবিশ্বাসী থাকবেন আর্জেন্টিনা সাপোর্টাররা। এখন পর্যন্ত কি পরিমাণ দর্শক আসছেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন, ঠিক এই স্টেডিয়ামের বাইরে কি পরিমাণ মানুষের ঢল নামতে পারে, এখানে অন্য কোনো ইস্যু রয়েছে কিনা, যারা অনলাইন টিকিট বা যে ব্যবস্থা আছে যেভাবে ঢুকবেন? রঞ্জন, যেহেতু ফাইনাল এই মেটলাইফ স্টেডিয়াম দিয়েই বিশ্বকাপ শুরু করেছিলাম, ব্রাজিলের ম্যাচটা এখানে কভার করেছিলাম 13 জুন সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, এবং এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের যতগুলো ভেন্যুতে গিয়েছি, আমার কাছে সবসময় এই যে ফাইনালের যে ভেন্যু এখন এই মেটলাইফ স্টেডিয়াম, এটা সবসময় আমার কাছে মনে হয়েছে যে একটু কেমন যেন, মানে অন্য স্টেডিয়াম গুলোটা যতটা সহজে পড়া যায়, এই স্টেডিয়ামটা যেমন আমরা এইটার এন্ট্রেন্স নেওয়ার জন্য প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু আমরা ঘুরছি, এবং আমাদের কিন্তু মাত্র শুরু হলো, আমরা হাঁটতে হাঁটতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবো। দর্শকরাও কিন্তু অলরেডি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার বেশ কিছু সমর্থক তারা কিন্তু এসেছেন, এবং তাদেরকেও প্রায় আরো আধা ঘন্টা হেঁটে তারপর সেই স্টেডিয়াম বা গ্যালারির ওখানে যেতে হবে।
এবং আজকে যেহেতু বড় বড় তারকারা আসবেন, সবচেয়ে বড় কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসবেন, একটু দেখতে পাচ্ছেন যে এখানে আর্জেন্টিনা সমর্থকরা তারা তাদের সেই স্লোগান ফাইনালের আগে তারা নিজেদের মতো করে উদযাপনে ব্যস্ত। দারুণ একটা আবহ এখানে তৈরি হয়েছে, সেটাই আমরা দেখছিলাম। তারেক, আমরা যেহেতু এখনো দর্শক পুরোপুরি আসেনি, আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো কিছু জানবো, তবে একটু যদি ট্যাকটিক্যাল বিষয়ে জিজ্ঞেস করি, আপনিও তো অনেক ফলো করছেন এই ম্যাচটা বা থ্রু আউট দিস টুর্নামেন্ট, আপনি দেখেছেন যে কিভাবে স্ক্যালোনি খেলছে, কিভাবে লাফুয়েন্তে তার প্ল্যান সাজাচ্ছে এবং তাদের যে শক্তির জায়গাটা, তাদের আপনি যদি ডিফেন্ডিং যে জায়গাটা বলেন, মিডে বলেন বল ধরে রাখা খেলা, অপরদিকে আপনি আর্জেন্টিনার কথা বলেন, উইংয়ে যে ধরনের প্রতি আক্রমণে আর্জেন্টিনা যায়, সব মিলিয়ে ট্যাকটিক্যালি আসলে কি ধরনের ফাইট হতে পারে গুরু শিষ্যের মধ্যে? আর শুরুর একাদশেও বা আপনি কেমন এক্সপেক্ট করছেন? যে স্পেন এবং আর্জেন্টিনা যে তাদের কৌশল সেটা কিন্তু একেবারেই সহজেই করা যায়। আপনি যদি স্পেনেরটা বলেন, তারা সবসময় বল দখলটা তাদের ফার্স্ট প্রায়োরিটি এবং ছোট ছোট পাসে তারা কিন্তু প্রতিপক্ষের রক্ষণে তারা সুযোগ তৈরি করে এবং সেভাবেই কিন্তু তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়, যেটা সবশেষে আমরা ফ্রান্সের বিপক্ষেও দেখেছি। এবং আর্জেন্টিনার বিপক্ষেও একই কৌশল হয়তো থাকবে লাফুয়েন্তের, এবং যেহেতু স্পেনের খেলাটা এরকম, যেটা আমরা টিকি টাকা বলি বা ছোট ছোট পাসে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানো বা জায়গা তৈরি করা। আর্জেন্টিনা কিন্তু এখন পর্যন্ত তারা বিশেষ করে কোচ লিওনেল স্ক্যালোনি তিনি কিন্তু প্রতি ম্যাচে কৌশল পাল্টেছেন। যখন ম্যাচের পরিস্থিতি বোঝে সে অনুযায়ী তিনি তার কৌশলে খেলেছেন দলকে, এবং যেটি কখনো কাউন্টার অ্যাটাক, কখনো মিডফিল্ড থেকে আক্রমণ তৈরি করে প্রতিপক্ষের রক্ষণে গোলের সুযোগ তৈরি করা, এই জায়গাগুলোতে আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছে যে প্রতি ম্যাচে কৌশলে কিছু জায়গায় স্ক্যালোনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি পরিবর্তন এনেছেন। যেহেতু ফাইনালের খেলা এবং ফাইনাল খেলা এবং স্পেন তারা মিডফিল্ডে দখল নিতে চাইবে, তাদের ডিফেন্স অনেক ভালো। লিওনেল স্ক্যালোনিকেও এই ম্যাচটাতে তার কৌশলে কিছুটা পরিবর্তন নিয়ে হয়তো খেলতে হবে, এবং এইখানে নিশ্চয়ই লিওনেল মেসি হবেন স্ক্যালোনির সবচেয়ে বড় তারকা। আপনি দেখেন, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে এই বিশ্বকাপে আর্জেন্টিনা 19টা গোল করেছে, তার মধ্যে মেসির পা থেকে এসেছে 8টি গোল এবং গোলে অবদান ছিল আরো 12টি। তার মানে হচ্ছে লিওনেল মেসিকে দিয়েই কিন্তু আক্রমণ ভাগ রচিত হয়েছে এখন পর্যন্ত, এবং ফাইনালে নিশ্চয়ই মেসি তার এই বিশ্বকাপের শেষ ম্যাচটা সম্ভাব্য সেই ম্যাচটা তিনি তার সেরাটা দিয়েই হয়তো খেলবেন, একেবারে রাঙাবেন এবং তার দিকে একটা আলাদা বাড়তি নজর থাকবে। লং ওয়ে টু গো বা লং ডে আপনার জন্য হতে যাচ্ছে। আপনার জন্য শুভকামনা। পরবর্তী ঘন্টায় নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো আপডেট পাবো আমরা। সকলে মুজমিন তারেক যুক্ত হয়েছিলেন নিউ জার্সি থেকে। এ পর্যায়ে একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক অনস এগেইন। আপনারা দেখছেন স্পোর্টস লাইভ। বিশ্বকাপের শিরোপা না জিতলেও ইতিহাসের পাতায় নাম লিখেছেন ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিসে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোলে অ্যাসিস্ট করে টুর্নামেন্টে নিজের অ্যাসিস্ট সংখ্যা নিয়ে গেছেন 7-এ। এতেই ভেঙে যায় 1970 বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলের এক আসরে 6 অ্যাসিস্টের দীর্ঘ 56 বছরের রেকর্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে এমবাপ্পের গোলযাত্রার অন্যতম কারিগর ছিলেন ওলিসে, সেই সাথে ছিলেন দলটির আক্রমণ ভাগের প্রাণভোমরা। ওলিসের নিখুঁত পাস থেকে এসেছে ফ্রান্সের একের পর এক গোল। গোলের খাতা খুলতে না পারলেও অবিশ্বাস্য পাসিং আর সুযোগ তৈরির দক্ষতায় চলমান বিশ্বকাপের অন্যতম সেরা প্লেমেকার স্মরণীয় হয়ে থাকবেন এই ফরাসি তারকা। বিশ্বকাপ ফাইনালের আগে পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বলেছেন, যাই ঘটুক এই দল ইতিহাস লিখে ফেলেছে। মেসি তার বার্তায় জানান, এই দলের সবচেয়ে বড় অর্জন শুধু শিরোপা নয়, বরং একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, লড়াই আর কঠিন সময়ে পেরিয়ে ওঠার গল্প। মেসি ধন্যবাদ জানিয়েছেন দলের সতীর্থ, কোচিং স্টাফ এবং পর্দার আড়ালে কাজ করা প্রতিটি সদস্যকে। তার মতে, ফাইনালের ফলাফল যাই হোক না কেন, এই দল এরই মধ্যে এমন এক ইতিহাস লিখে ফেলেছে যা কখনো মুছে ফেলা যাবে না। বার্তার শেষেও ছিল একটাই আহ্বান, ভামোস আর্জেন্টিনা। পুরো আসর জুড়ে আপনারা ছিলেন যমুনা টেলিভিশনের সঙ্গে, আজকেও নিশ্চয়ই থাকবেন এবং বিশ্বকাপের যে উন্মাদনায় গোটা বিশ্ব এক হয়ে সেলিব্রেট করেছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক এবং আর্জেন্টিনা স্পেনের ম্যাচটা জমজমক একটা লড়াই হোক, সেই প্রত্যাশায়। এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।